নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। অসুস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভর্তি হাসপাতালে। গাড়ির নিচে পড়ে আহত হওয়ার ভিডিও কোথায়? এসএফআই কে 5 প্রশ্ন দেবাংশুর। সুতন্ত্রার মৃত্যুতে সঠিক তদন্ত হোক, হাইকোর্টে দ্বারস্থ মা তনুশ্রী। মারের পাল্টা মার, যাদবপুরের ইস্যুতে ডিরেক্টর অ্যাকশন এর হুঁশিয়ারি এসএফআই এর। হাইকোর্টের স্বস্তি, মহাগরুর মিঠুনের বিরুদ্ধে উস্কানি মামলায় স্থগিতাদেশ বিচারপতির। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তাকে ভর্তি করা হলো হাসপাতালে। এইমস হাসপাতালের বাইপাসের কাছে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ওই হাসপাতালের চিকিৎসক অরিন্দম বিশ্বাস ইটিভি ভারতকে বলেন, ভাস্কর গুপ্তের একটি স্ট্রোকের ব্যাকগ্রাউন্ড রয়েছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই পর্যাপ্ত তার প্রেশার অত্যন্তই হাই, পাশাপাশি মাথা ঘোরা থেকে শুরু করে একাধিক সমস্যা রয়েছে তার। আজকেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এমার্জেন্সিতে ছিলেন তিনি, তারপরে তাকে ওয়ার্ডে দেওয়া হয়েছে। এখনো প্রেশার তার বেশি রয়েছে, 170 থেকে 190, এটাও কিন্তু বেশি। তিনি কিছুদিন অবজারভেশনে থাকবেন, তারপরে দেখা যাক কি করা যায়। গত শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিক্ষোভ দেখানোর কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বেশ কয়েকজন পড়ুয়া আহত হন। তারপরে আহত পড়ুয়াদের দেখা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তাকে হেনস্থা করার অভিযোগে। এই ঘটনার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। তারপর থেকে তিনি বাড়িতেই রয়েছেন। সোমবার তার বাড়িতে গিয়েছিলেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। তার শারীরিক পরীক্ষার পরে 10 দিনের জন্য তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন ডক্টর বিশ্বাস। এই দিন ডক্টর বিশ্বাস এটিভি ভারতকে বলেছেন, 4 বছর আগে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে স্ট্রোকের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রক্তচাপ বেড়ে গিয়েছিলেন, এই সমস্যাই তার হয়েছিল। সেই দিন চিকিৎসক অরিন্দম বিশ্বাস আরও বলেছেন, এই অবস্থায় উত্তেজনামূলক কোনো পরিস্থিতি বা ঘটনা ঘটে তাহলে ওর রক্তচাপ আরও বেড়ে যাবে, তখন আবারও স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে। সোমবারের পর আজ বুধবার, কেটেছে মাত্র 2 দিন, তার মধ্যেই হাসপাতালে ভর্তি করতে হলো ভাস্কর গুপ্তাকে আবারও। যাদবপুরের ঘটনায় বিভ্রান্তি ছড়াচ্ছে দেবাংশু ভট্টাচার্য। বামেদের ডাকা ছাত্র ধর্মঘাটের দিন এমনই দাবি করেছেন এসএফআই সংগঠনের নেতা সৃজন ভট্টাচার্য। দেবাংশু সংবেদনশীল কিনা সেই প্রশ্ন তুলেও দিয়েছেন। তার একাধিকের মধ্যে পাল্টা এসএফআই কে 4টি প্রশ্নের মুখে দাঁড় করালেন তৃণমূলের আইটি সেলের প্রধান। একই সঙ্গে সিপিএম এর সঙ্গে মাওবাদীদের যোগসূত্র নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল নেতা। সাংবাদিক বৈঠক থেকে মঙ্গলবার দেবাংশু ভট্টাচার্য বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এর জন্য এসএফআই এবং তাদেরও মাওবাদী বন্ধুদের দায়ী করা উচিত। শনিবার যাদবপুরের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটি আনুষ্ঠানিক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পড়ুয়া থেকে শুরু করে বেশ কয়েকজন অধ্যাপক আহত হন। এর মধ্যেই ইন্দ্রনুজ রায় সহ দুজনেই চোট যথেষ্ট গুরুত্বপূর্ণ। এসএফআই সহ কয়েকটি বাম এবং অতি বাম ছাত্র সংগঠন দাবি করে ব্রাত্যর গাড়ির নিচে চলে আসার জন্যই ইন্দ্রানুজের আঘাত হয়েছে। প্রথম থেকে এমন দাবি খারিজ করেছে তৃণমূল। ঘটনার পরই দেবাংশুর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করেন এসএফআই এবং বাকিরা যা বলছে তা ঠিক নয়। জবাবে সোমবার সাংবাদিক সম্মেলন থেকে এসএফআই দেবাংশুকে নানানভাবে অভিযুক্ত করেছে। এবার তার জবাব দিতে গিয়েই পাল্টা প্রশ্ন করার রাস্তাতেই হাঁটলেন দেবাংশু। তৃণমূল এই তরুণ নেতাদের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেমিনার শুরু হওয়ার আগে এসএফআই এর কর্মী এবং তাদের কথিত মাওবাদী বন্ধুরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা অশ্লীলতা ভঙ্গিতে ইঙ্গিত করে থাকেন, তা থেকেই সাংঘাতের সূত্রপাত। তিনি আরও জানান, মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, তার গাড়ি ঘিরে ফেলা হয় এবং পথ আটকে ফেলা হয়েছে বলেও জানা গিয়েছে। এখানেই এসএফআই এর কাছে 5টি প্রশ্নের জন্য দাবি করেছে দেবাংশু। এই প্রতিটি প্রশ্ন নিয়েই নিজের বিস্তারিত বক্তব্য তুলে ধরেন দেবাংশু। একটি অংশে তিনি দাবি করেন, শিক্ষামন্ত্রীর গাড়িতে যে সময় ঘিরে রাখা হয় তখনকার কোনো ছবি কেউ প্রকাশ্যে আনেননি। ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দেখানো হয়েছে। এসএফআই ও তার কাছেই রয়েছে। দেবাংশুর প্রশ্ন, এসএফআই ওই ভিডিওটি সম্পূর্ণ দেখাক। পাশাপাশি ইন্দ্রানুজের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়েও তুমুল চর্চা হয়েছে। সেটিকে সামনে রেখে দেবাংশুর প্রশ্ন, ইন্দ্রানুজ কি মাওবাদী সমর্থক? এছাড়াও
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রানুজ যা লিখেছেন তা নিয়েও সমালোচনার সরব বিভিন্ন মহল। সেই কথাও এসএফআইকে মনে করিয়ে দিয়েছে দেবাংশু। শিক্ষামন্ত্রী ব্রাত বসুর ওপরে হামলার পর থেকে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী কয়েকদিনে তা আবারও বাড়তে পারে বলে মনে করেছে রাজনৈতিক মহল। এর মধ্যে এসএফআই এর কাছে 5টি প্রশ্ন করলেন দেবাংশু। যথাযথ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ গাড়ি দুর্ঘটনায় নিহত তরুণী সূত্রধরার মা তনুশ্রী চট্টোপাধ্যায়। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে তিনি আবেদন জানান, জাতীয় সড়কের ইভটিজিং এবং মদ্যপান করে গাড়ি চালানোর কারণে মৃত্যু হয়েছে সূত্রধরার। এই ঘটনায় স্বাচ্ছ এবং স্বস্তিতার তদন্ত করা হোক। বিচারপতি এই মামলায় দায়ের অনুমতি দিয়েছেন। তনুশ্রী চট্টোপাধ্যায় গত শনিবার চন্দননগর থানায় মেয়ের মৃত্যুর ঘটনার অভিযোগ দায়ের করেছেন। মায়ের অভিযোগ, মদ্যপান অবস্থায় গাড়ি চালানো হয়েছে। ইভটিজিং নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর জন্য মেয়ের মৃত্যু হয়েছে বলেই থানায় অভিযোগ করেছেন তিনি। এছাড়াও তার মেয়ের গাড়ি এবং অন্যান্য সাদা রঙের গাড়ি, দুইটি গাড়িতেই যারা যারা উপস্থিত ছিলেন তাদের তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক। এফআইআরে এমনটাই জানিয়েছেন তনুশ্রী। গত 23 ফেব্রুয়ারি রাত 12:30 নাগাদ পানাগড় রাইস মিলের কাছে গাড়ি উল্টে মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অন্যতম কর্ণধার সূত্রধরার। মর্মান্তিক মৃত্যুর সঠিক বিবেচনায় আশায় হাইকোর্টে দ্বারস্থ হলেন মা তনুশ্রী চট্টোপাধ্যায়। চালিয়ে খেলার পরে ডিরেক্টর অ্যাকশন মোড়ে এসএফআই। মুখে গণতন্ত্র বাঁচানোর কথা বলেও মারের পাল্টা মার নিদানের কথাই বলেছে তারা। তাদের বক্তব্য, কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র রক্ষায় কেউ মারতে এলে তাকে পাল্টা মারই দেওয়া হবে। যাদবপুর ইস্যুতে মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এসএফআই কলকাতা জেলা কমিটির নেতৃত্ব এবং কর্মীরা মিছিল বের করেছিলেন। বঙ্কিমচন্দ্র স্ট্রিট ঘুরে কফি হাউসের সামনে গিয়ে মিছিল এমজি রোড ক্রসিংয়ে পৌঁছায়। সেখানে দীর্ঘক্ষণ অবরোধ চালার পরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু কুশপুত্তলিকা পুড়িয়ে দেবার প্রতিবাদ জানায়। এসএফআই কলকাতা জেলার কমিটির সভাপতি বর্ণা মুখোপাধ্যায় বলেন, ডিরেক্টর অ্যাকশন বলতে আমরা ক্যাম্পাসের গণতন্ত্র ফেরানোর কথাই বলছি। এই গণতন্ত্র আনতে গিয়ে কেউ যদি মারে তাকে পাল্টা মার খাওয়ার জন্য প্রস্তুত থাকার কথাও বলছি। কারণ গত 2 দিন ধরে রাজ্যের বিভিন্ন কাজে বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের এসএফআই কর্মী সমর্থকদের ওপরে হামলা চালিয়েছে, মারধর করেছে। আমরা প্রতিরোধ করেছি, পাল্টা মারিনি। এবার তা আর হবে না, এবার মারের প্রতিদান মারই হবে। অভিনেতা তথা বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী স্বস্তি পেলে কলকাতা হাইকোর্টে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্র ঘোষ। আপাতত পুলিশ মিঠুনের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না। আগামী 20 মে এই মামলার পরবর্তী শুনানি হবে। গত বছরের নভেম্বরে ইজেডসিসিএতে বিজেপির সদস্যরা সমগ্র অভিযানের একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের মঞ্চে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে একাধিক নেতা উপস্থিত ছিলেন। সেখানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও দর্শক স্থানে বঙ্গ বিজেপির বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন। মিঠুন চক্রবর্তী অনুষ্ঠানে যোগ দিয়ে কিছু মন্তব্য করে বলেন এবং এটি অভিযোগ উঠেছে। এই নিয়ে সল্টলেকের বাসিন্দারা জৈনিক কৌশিক সাহা বিধাননগরের দক্ষিণ থানার অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার 8 নম্বর ধারায় অভিযোগ দায়ের হয় মিঠুনের বিরুদ্ধে। এছাড়া কলকাতায় বউবাজার থানাতে একটি অভিযোগ দায়ের করা হয়। বউবাজার থানাতে প্রথম অভিযোগ দায়ের করা হয়েছিল। দ্বিতীয় অভিযোগটি দায়ের করা হয় বিধাননগরের দক্ষিণ থানায়। মিঠুনের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন। এই মন্তব্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির ওপরে। তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তবে এফআইআর খারিজের দাবিতে মিঠুন চক্রবর্তী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন, দায়ের করেন মামলা। এই মামলায় শুনানিতে মঙ্গলবার পুলিশের তদন্তের ওপরে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন যে আগামী 20 মে এই মামলার শুনানি হবে।